বিশ্বে যে মহামারী, এই যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 1,70,000-এর উপরে লোক মারা গেছে, এটা কিন্তু একটা সাধারণ কথা না। কোনো যুদ্ধে, বড় ধরনের কোনো যুদ্ধ হইলে এত লোক মারা যায় না। আল্লাহর একটা গজব নাজিল হয়েছে মানুষের উপরে। এই উসিলায় আমরা যাতে ভালো হয়ে যাই, আমরা একে অপরের সাথে ভালো সম্পর্ক রাখি, অতীতের সমগ্র দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে আমরা যাতে সুন্দরভাবে জীবনযাপন শুরু করি। আসলে সিলেটে যদিও আমাদের এটার প্রভাবটা একটু কম আছে, আমি মনে করি সিলেট একটা পবিত্র ভূমি, এখানে অনেক এই পীর আউলিয়াদের জায়গা এটা। এরপরেও আমি সবাইকে অনুরোধ করব, আপনারা সরকারের যে লকডাউন দিয়েছেন, এটা কিন্তু একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হচ্ছে যাতে একজনের কাছ থেকে আরেকজনের ছড়াইতে না পারে। সবাই এই যে এখানে দেখেন, অতীতে কোনোদিন দেখছেন এভাবে মাস্ক পরতে? কি জন্য? মাস্ক পরা ভালো। মাস্ক পরলে একজনের হাসি দিলে বা কাশি দিলে এই জীবাণুটা অন্যজনের কাছে ছড়াবে না। আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন। যারা মা বোনেরা যারা আছেন বাড়িতে অবস্থান করেন, আপনারা খাদ্য সামগ্রী রান্না করার আগে ভালোভাবে ধুয়ে নেবেন। পাশাপাশি বারবার আপনারা হাত ধুয়ে নেবেন। পরিষ্কার থাকলে এই জীবাণুটা মানুষকে আক্রমণ করতে পারে না। আর যাদের সর্দি কাশি হবে, আপনারা ওই যে লেবুর পানি গরম করে, তারপরে হচ্ছে চা গরম করে আপনারা খাবেন। আমি মনে করব আমরা আসলে বিশ্বের তুলনায় অনেক গরিব দেশ। আমরা আমাদের বাংলাদেশে যদি আমেরিকার মতো, লন্ডনের মতো, ইটালির মতো ছড়ায় পড়ে, আমরা কোনোভাবেই কন্ট্রোল করতে পারবো না। আমাদের এই রোগের কোনো চিকিৎসা নাই। দেখেন এ পর্যন্ত যারা মারা যাইতেছে, আমাদের দেশে মৃত্যু হার বেশি এই যে করোনা ভাইরাসে আক্রান্ত। কি কারণে? এটার একটাই কারণ হচ্ছে এটা আমাদের প্রপারলি চিকিৎসা দিতে পারতেছি না। তা আমার সবার প্রতি অনুরোধ থাকবে, আমি কথা বাড়াবো না, সবাই পরিষ্কার থাকবেন আর স্বাস্থ্যবিধি যেটা এটা মেনে চলবেন। আল্লাহ আমাদেরকে রক্ষা করবে। আর আমি আবারও হাজী আমির আলী সাহেবের জন্য দোয়া করি। আপনারা সবাই ওনার জন্য, ওনার পরিবারের জন্য দোয়া করবেন, যাতে উনি বারবার বিপদে আমাদের পাশে দাঁড়াতে পারে, আমাদেরকে সাহায্য করতে পারে। আসলে আমি অত্যন্ত আনন্দিত এবং আমি অন্তর থেকে ওনার জন্য দোয়া করি। এত মানুষের জন্য ওনা এই খাদ্য সামগ্রী বিতরণ করতেছেন, ভালো মনের পরিচয় দিয়েছেন। আমি দক্ষিণ সুরমা থানা পুলিশের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো থাকবেন। আমি এখন অল্প কিছু বলার জন্য আমাদের বড় ভাই কিছু বলার জন্য আমাদের খালপাড়ের জামিয়া মসজিদের ইমাম সাহেবকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। আপনারা দেখছেন 1 নং মোল্লারগাঁও ইউনিয়নের খালের পর গ্রামে আমরা আছি। হাজী আমির আলী সাহেবের পরিবারের উদ্যোগে খাদ্য সামগ্রী অনুষ্ঠান বিতরণ করা হচ্ছে। আমরা আনন্দিত হয়েছি। আমাদের সম্মানিত দক্ষিণ সুরমা থানার ওসি সাহেব এসেছেন। আমরা অনেক কান্দি, আমাদের যে ত্রাণ দেওয়া আরম্ভ হয়ে গেছে এখানের মধ্যে। আলহামদুলিল্লাহ আমি আলী সাহেব সহ ওসি সাহেব সহ সবাই দিচ্ছেন। আল্লাহ তাআলা আজকের এই আয়োজনকে কবুল আর মঞ্জুর করো। দ্রুত যেন আল্লাহ তাআলা এই মহামারী থেকে আমাদের দেশ জাতিকে হেফাজত করেন। আলহামদুলিল্লাহ হয়ে গেছে। একের পর এক আসতেছেন। আল্লাহ তাআলা যাদেরকে ধন সম্পদ দিয়েছেন, এটা একটা পরীক্ষা, তারা যেন গরিব মানুষদেরকে এভাবে সাহায্য সহযোগিতা করে। আমি কাজ করি হাজী আমির সাহেবের সুস্বাস্থ্য কামনা করি। বিশেষ করে ওনার ছেলেরা
লকডাউন রেখে বিরাট ধরনের সাহায্যের হাত পাঠিয়ে দিয়েছেন আমাদের এলাকার গরিব মানুষদের জন্য। আল্লাহ তাআলা তাদেরকে রমজানের মধ্যে হেফাজত রাখেন। এখানে যারা এসেছেন আমরা সুন্দর করে ত্রাণ নেই, দূরত্ব বজায় রাখি, একজনের কাছে একজন না আসি। আমাদের সম্মানিত পুলিশ বৃন্দ আছেন আমাদের এখানের মধ্যে। আল্লাহ তাআলা যেন আজকে সুন্দরভাবে যেভাবে আরম্ভ হয়েছে ত্রাণ দেওয়া শেষ পর্যন্ত সুন্দরভাবে হয়, এই দোয়াই আল্লাহ তাআলা তাদের সাহায্য কামনা করতেছি। এক পাশ থেকে আছে না দিয়ে ক্লিয়ার করে দে ওইছে শেষ হ্যাঁ মই লাগে দাও প্রিয় ভিউয়ার্স, দেখছেন আমরা ১ নং মোল্লারগাঁও ইউনিয়ন খালেরপাড় গ্রামে আছি। হাজী আমির আলী সাহেবের পরিবারের সহযোগিতা এবং আমির আলী সাহেবের উদ্যোগে এই বিশাল খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। আপনারা দেখুক আমরা আছি, অবশ্যই আপনারা দেখানোর চেষ্টা করবো, কারণ এই যে সংকটময় সময় বাংলাদেশের যে এই কষ্টের সময়টা, সেই সময়টায় কিন্তু আসলে মানুষ এই যে খাদ্য সামগ্রী পার এটা অনেকটা মানুষ আনন্দিত, এবং এই মুহূর্তে কিন্তু এই খাদ্য সামগ্রীর প্রয়োজন আছে। দক্ষিণ সুরমা থানার পুলিশ প্রশাসন এখানে দায়িত্ব পালন করা, যাতে সামাজিক দূরত্ব বজায় রেখে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এবং এখানে বিশাল একটা আয়োজন, প্রায় 700 পরিবারের মাঝে 10টা গ্রামের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সহযোগিতায় আসেন এখানে জাগরণী সংস্থা খালার গ্রামের এই সংগঠন, সহযোগিতায় আসেন পুলিশ প্রশাসনের কর্মকর্তা দায়িত্বশীল যারা আছেন, তারা এখানে খুবই সুন্দরভাবে দায়িত্ব পালন করছেন। এই যে সময়টায় এই লন্ডন প্রবাসী, আমরা যতটুকু জানি যে আমির আলী সাহেবের ছেলে রিপন ভাই, উনি প্রায় সময়ই আমাদের সাথে কথা বলেন মানুষকে কীভাবে সাহায্য করবেন এবং সাহায্য করা যায় সে বিষয়ে। তিনি বেশ কিছু সামাজিক সংগঠনের সাথে জড়িয়ে আছেন, এবং সামাজিক সংগঠনে মানুষের দুর্দিনে সবসময় কিন্তু ওনাকে পাশে পাওয়া যায়। এবং ওনার বাবার যে আগ্রহ, ওনার বাবাও কিছুক্ষণ আগে বলেছেন, হাসতে ধীরে আমাদের কাছে অনেক মজুদ আছে, আপনারা হাসতে ধীরে নেন, উড়াউড়ি করবেন না, দূরত্ব বজায় রেখেন। আমাদের যারা আজকে এগুলা বিতরণী করতেছে তাদেরকে সহযোগিতা করেন। আপনারা দেখছেন এখানে খুবই শৃঙ্খলার সাথে সামাজিক দূরত্ব বজায় রেখে, এবং জাগরণী সংগঠনের পক্ষ থেকে স্প্রেও এখানে দেওয়া হয়েছে, এবং সবাইকে গ্লাভস এবং মাস্ক দেওয়া হয়েছে যারা দায়িত্বে আছেন তাদের সহযোগিতায়, সংগঠনের সহযোগিতায় কিন্তু এই বিশাল কাজটি কিন্তু সম্ভব হচ্ছে এখানে মানুষের কাছে পৌঁছে দেওয়া। আপনারা দেখছেন এখানে প্রায় 700 পরিবারের মধ্যে কিন্তু এই খাদ্য সামগ্রী দেওয়ার এখানে অনেক মানুষ রয়েছেন, এবং সবাই কিন্তু সামাজিক দূরত্ব বজায় রেখে কিন্তু তারা এই খাদ্য সামগ্রী গ্রহণ করছেন। এত বড় আয়োজন আমরা কিন্তু এর আগে অন্য জায়গায় দেখেছি, সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হয় না, কিন্তু এখানে সেটা যে তারা সম্ভব রেখেছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এবং ধন্যবাদ জানাই দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল বজল ভাইকে, তিনি নিজে এখানে উপস্থিত থাকিয়া সহযোগিতা করা। এখানে আসেন 360 বাউল সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি আশরাফ আলী সেরাক ভাই, এবং তারা বাউল সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকেও কিন্তু তারা বিভিন্নভাবে সহযোগিতা করে। এবং আশরাফ আলী সেরাক ভাইয়ের শ্বশুরের পক্ষ থেকে আজকের এই বিশাল আয়োজন করা হয়েছে। যারা আমরা দেশের শ্রমজীবী, গরিব, অসহায়, দারিদ্র পরিবারের মানুষ, তার কাছে কিন্তু এই খাদ্যগুলো তুলিয়ে দেওয়া হয়। প্রিয় দর্শক শ্রোতা, প্রায় 700 পরিবার। আমরা জানি যে সারা দেশে এখন লকডাউন চলে। কিছু সময় আগে আমরা মাননীয় ওসি সাহেব কইছেন যে আমরা দূরত্ব বজায় রাখতাম, এবং এই মহামারী করোনা রূপটা যাতে মহামারী আকারে রূপ না নেয় সে বিষয়টা, সেদিকটা আমরা লক্ষ্য রাখার লাগে আমরা সামাজিক দূরত্ব সরকারের নির্দেশ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ আমরা মানিয়ে চলতাম। ঠিক আজকে প্রায় 1 মাসের উপরে কিন্তু লকডাউন চলে, মানুষ ঘরবন্দি অবস্থায় আছে। এই মুহূর্তে মানুষ এই যে খাবারগুলো পাইয়া মানুষ যে এত খুশি, এত আনন্দিত,
এটা আপনারা কোনোভাবে আপনারা দেখে হয়তো বুঝতে পাররা যে মানুষ যখন প্যাকেটটা লইয়া যার তখন কিন্তু বুঝতে পাররা। আমরা বারবারও ধন্যবাদ জানাইতাম চাইরাম লন্ডনের রিপন ভাই সহ যারা আমির আলী সাহেবের পরিবার এই ত্রাণ দিয়েছেন, তাদের কাছে আমরা সবাই কৃতজ্ঞ। আমরা আশা করব তাদের মতো যেন দেশের অন্য অন্য মানুষ যারা প্রবাসী আছেন তারাও যেন কিন্তু এভাবে সহযোগিতা এগিয়ে আসেন। আপনারা দেখরা যে গাড়ি দিয়ে বারবারও কিন্তু বড় বড় ঠেলা দিয়া কিন্তু মাল আনাওর। যারা ত্রাণ দিচ্ছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা দূরত্ব বজায় রেখে বিতরণ করুন। আমরা মনে করলাম যে এই হাজী মোহাম্মদ আমির আলী সাহেব আজকে যেটা করলা এটা কিন্তু প্রশংসনীয়, এবং এত মানুষে একসাথে খাদ্য সামগ্রী বিতরণ করা এটা কিন্তু বিশাল বিষয়। একটু আগে আমরা ওসি সাহেবে কইছেন যে এটা কিন্তু মহতি উদ্যোগ এবং বড় মনের পরিচয় দিলা তাই, এবং তাই আমরা কিছুক্ষণ আগে কইছেন যে আরো তারা দেওয়ার লাগে চিন্তা ভাবনা আসুন, তবে যদি সম্ভব হয় আরো দেওয়া। আমরা আশা করবো এই ভিডিওটা আপনারা সবে শেয়ার করবা। আমরা প্রবাসী অনেক সংগঠন আছে, অনেক ভাই বন্ধু আছে, তারা কিন্তু এখনো হয়তো সহযোগিতার সুযোগ পাইরা না বা সহযোগিতা এখনো করা না। আমরা আশা করবো আপনারা সহযোগিতার হাতটুকু আপনারা বাড়াইয়া দিবা। আমরা দক্ষিণ সুরমা মখন দোকান এলাকা 1 নং মোল্লারগাঁও ইউনিয়নের খালরফার গ্রাম, আমরা খালরফার গ্রাম থাকি এই ভিডিওটা দিলাম। খালরফার গ্রামের বিশিষ্ট মুরব্বী হাজী আমির আলী সাহেবের উদ্যোগে এই ত্রাণ বিতরণ করা ওর খাদ্য সামগ্রী বিতরণ করা। আপনারা রাস্তার মধ্যে অযথা দাঁড়াবেন না, যারা পেয়েছেন আপনারা চলে যান, অন্যকে সুযোগ দেন। রাস্তার মধ্যে যারা দাঁড়িয়ে আছেন আপনারা দূরত্ব বজায় রেখে দাঁড়ান, দূরত্ব বজায় রেখে দাঁড়ান। যাই হোক, এখানে অর্গানাইজ বাই মোহাম্মদ রহমান আল ব্রাদার। যাই হোক, আমরা এখানে দেখার অনেকে আরো সহযোগিতা করছেন এই সংগঠন তাইনোর ছেলেও তার আমির আলী সাহেবের ছেলে। আপনারা ব্যানারও দেখতে পারা যে এখানেও ব্যানারও লেখা আছে যারা সহযোগিতা করছেন এবং সংগঠনের দায়িত্ব পালন করছেন এবং এই বিশাল খাদ্য সামগ্রীর অংশগ্রহণ করছেন, এবং এই মুহূর্তে সংকটময় সময়ে মানুষের যে এই সহযোগিতা। আমরা দেখলাম হাজী আমির আলী সাহেব এখানে উপস্থিত আছেন এবং অনেক বয়স্ক মানুষ। আমরা সবে চাই, আমরা সবে তাই লাগে দোয়া করতাম আর আল্লাহ তাআলা যেন তাদের নেক হায়াত দান করেন। এবং এই যে বিশাল একটা দায়িত্ব এবং বিশাল এই মহৎ উদ্যোগ, প্রায় 700-র উপরে পরিবারের খাদ্য সামগ্রী বিতরণ করা, এটা কিন্তু কিছু সময় আগে আমরা ওসি সাহেবে কইছেন যে আসলে সবার সম্পদ থাকলেও দেওয়া সম্ভব হয় না, কিন্তু মন লাগে, মানসিকতা লাগে এবং নসিব লাগে। হয়তো আল্লাহ তাআলা এই নসিব দিচ্ছেন তাইলে সাহায্য করার লাগে, ইনশাআল্লাহ তাই করতে পারছেন এবং তাই অনেক আনন্দিত আজকে মানুষের সাহায্য করতে পারা। এবং তাইনোর ছেলে বা পরিবারের যারা লন্ডন আছেন তারা এই যে তার বাবার কথায় বা এই যে এত বড় দিয়া সহযোগিতা করছেন, তার বাবারে দিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা, এটা কিন্তু আসলে আমরা মনে করি যে এই সন্তানরাও ওই লগে আসলে পৃথিবীতে যা কিছু করার তারাও হয়তো করিয়া যাইতে পারবা বাবার লাগি, বা তাই পৃথিবীর থেকে হয়তো ছেলেলারে এরকম বালা বালা নির্দেশ দিয়ে যাইতে পারবা। আমরা আশা করবো তারা লাগে আপনারা সবে দোয়া করবা। আপনার দেখা যে ঠেলা বড়ি বড়ি খাদ্য আর তেল, আর এখানে তেল, ডাইল, পেঁয়াজ, চাল, অনেক ধরনের খাদ্য সামগ্রী আছে। চেরাগ ভাই, আজকে এই যে খাদ্য সামগ্রীর ভিতরে কিতা কিতা রয়েছে, মানে কিতা কিতা দিরা আপনারা? চাউল, আলু, পেঁয়াজ, তেল, ডাল, সাবান, এই আইটেমগুলা দিরা। আচ্ছা, যাই হোক, ধন্যবাদ। ইমাম সাহেব, আমরা আপনার কাছ থেকে আজকে একটু জানতাম চাইলাম, যেহেতু আপনি দিনী শিক্ষা অর্জন করছেন, এই যে খাদ্য সামগ্রীটা এই সংকট সময়ে আসলে এটা কিভাবে আল্লাহ তাআলা গ্রহণ করবা?
হাত্তা লা তা'লামা শিমালুহুম মা তুনফিকু ইয়ামিনুহুম। 7 প্রকার মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে স্থান দিবে, যখন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। এর মধ্যে এক প্রকার হচ্ছে যারা মানুষদেরকে দান খয়রাত করে, বিশেষ করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে। তো আমি বিশেষ করে ইমাম সাহেব হিসেবে বলতে পারি যে প্রায় 600 থেকে 700 মানুষকে আজকে ত্রাণ দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ। এটা আল্লাহ তাআলা যাকে তৌফিক দেন ওই সমস্ত মানুষরাই নেক কাজ করতে পারে। নিঃসন্দেহে উনি একজন ভাগ্যবান মানুষ। আমি বলবো যে আমাদের সবার প্রিয় হাজী আমির আলী সাহেব, ওনার ছেলেরাও লন্ডন থেকে দিচ্ছেন, ওনার বাবার ডাকে সারা দিয়ে। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করেন, আমি দোয়া করি কাজ করে। বিশেষ করে লন্ডন যারা আছেন, ওনার 3 ছেলে, মেয়ের, আত্মীয় স্বজন, সবাইকে যেন আল্লাহ তাআলা এই করোনা ভাইরাস থেকে হেফাজত করে এবং বেশি বেশি হালাল রুজি রোজগার করার তৌফিক দেন, এবং সময়ে সময়ে যেন আরও বেশি করে দুস্থ এবং গরিব মানুষদেরকে এরকমভাবে ত্রাণ দিতে পারেন। আমি সর্বাঙ্গীন মঙ্গল কামনা করতেছি। আমি খুবই আনন্দিত যে এরকম একটা বিশাল একটা আয়োজন হইতেছে। ধন্যবাদ। আমি মঞ্জুর ভাইকে কিছু বলার জন্য অনুরোধ কয় লাগা তোরা কিচ্ছু যে এমনি কয় লাগাও উনো দেখো অমকা অমকা হলকা একটু সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমার পাশে আমার পাশে ওলা কই লাগা। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে এই যে আমাদের বাংলাদেশে বা দুনিয়ার যে দুর্যোগের সময় আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই হাজী আমির আলী সাহেব দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে এবং এই যে প্রায় 700 মানুষের ত্রাণ দিতে আছেন। এতে উপকৃত হইবে অত্র এলাকার মানুষ, কিন্তু পরে অনেক ভাগ্যবান এবং ব্যক্তি লাগিয়ে আমরা আমির আলী ভাই, তিনি আল্লাহ আরো পরবর্তীতে এই ধরনের যদি কোনো দুর্যোগ আসে তবে মানুষের পাশে দাঁড়ানোর লাগে আল্লাহ তাকে সুস্থ হায়াত দান করুন, আমিন। আর আপনার আমাদের জনগণের মধ্যে যেটা দিতেছে নিতে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে কর্তৃপক্ষ এবং যারা ওখানে পরিশ্রম করতেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখরা যে আমরা এখানে মুল্লারগাঁও ইউনিয়নের খালরফার গ্রাম থেকে আমরা আজকের এই লাইভটা দিলাম। বিশাল আয়োজন আছে এখানেও, তেল, চাল, ডাল, পেঁয়াজ, প্রায় 700 পরিবারের লাগে এই খাদ্য সামগ্রী তৈরি করা হয়েছে এবং 700 পরিবারে দেওয়া হইব। বৃহত্তম এই ইউনিয়নের 10টি গ্রামের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করার এবং 10টি গ্রামের মাঝে গরিব, অসহায়, দারিদ্র, দুস্থ যারা দিনমজুর এই ধরনের পরিবার দেখিয়া তারা কিন্তু এই খাদ্য সামগ্রীটা বিতরণ করা হয়। ভাই ভাই আমরা একটু এই যে প্রবাসীরা খাদ্য সামগ্রী যে বিতরণ করেছেন এই বিষয়টা আপনারা আমরা দেখেছি সবসময় কিন্তু আপনারা সহযোগিতা করছেন, আপনাদের আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে মানুষের দ্রুততা নিশ্চিত করছেন। প্রবাসীদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? আর দেশের মানুষের উপরে যে খাদ্য সামগ্রী যারা বিতরণ করছে আমরা প্রায় সময় দেখেছি অনেক জায়গায় কিন্তু দ্রুততা বজায় রাখছেন না, এই বিষয়টা আপনারা আসলে কিভাবে দেখেন? আসলে আমাদের সিলেটের এই প্রবাসীরা যদি এভাবে এগিয়ে আসেন, আমি মনে করি সিলেটের বিন্দু পরিমাণ খাদ্যের না খেয়ে কেউ মরবে না। পর্যাপ্ত খাদ্য বাংলাদেশে আছে। প্রবাসীরা যদি এভাবে এই মানবিকভাবে আগায় আসে, আমি মনে করি আমরা সবাই ভালো থাকবো। আর আমাদের পুলিশের ভূমিকা হচ্ছে এখানে যাতে নিরাপদ দূরত্ব বজায় রেখে এই ত্রাণ সামগ্রী, খাদ্য সামগ্রী ওনারা গ্রহণ করতে পারে, কোনোরকম বিশৃঙ্খলা তৈরি না হয়। এই জন্য আমরা এই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা সহযোগিতা করি। এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা আছে যাতে দুস্থ মানুষগুলা নির্বিঘ্নে ত্রাণ সামগ্রী গ্রহণ করতে পারে। আর আমি প্রবাসী যে আজকে এখানে ত্রাণ সামগ্রী দিতেছেন ওনাকে ধন্যবাদ জানাই। ওনার থেকে অন্যরা শিক্ষা নেবে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, দেখলেন আমরা দক্ষিণ সুরমার থানার সুনামধন্য ওসি খায়রুল ফজল ভাইয়ের সাথে আমরা কথা বলেছি এবং ওনার যে বক্তব্য আছে প্রবাসীদের উদ্দেশ্যে বক্তব্য যে এই রকম প্রবাসী যারা আছেন তাদের উদ্যোগে
যদি এভাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় তাহলে হয়তো এই সিলেটের মানুষ না খেয়ে মরবে না, তিনি এই বক্তব্য দিয়েছেন। তা আমরা আশা করি আমাদের প্রবাসী ভাইয়েরাও কিন্তু অনেকটা বিপদে আছেন, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কে আছেন, লকডাউনে আছেন, ঘরবন্দি অবস্থা আছেন। তারপরও যে এই প্রবাসীরা আজকে এই মুল্লারগাঁও ইউনিয়নের খালফার গ্রামের হাজী মোহাম্মদ আমির আলী সাহেবের ছেলেরা যে সহযোগিতা করেছেন, আজকে আমরা মনে করি নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন, তারা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন। কারণ এই বিশাল এত বড় উদ্যোগ, এটা আসলে বোঝানোর মতো ভাষা আমরা খুঁজে পাচ্ছি না। আপনারা দেখছেন এবং এত সুন্দর শৃঙ্খলাবদ্ধভাবে তারা এই যে খাদ্য সামগ্রী বিতরণ করছেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করছেন, এবং দক্ষিণ সুরমা থানার আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু সেখানে অংশগ্রহণ করে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সে বিষয়ে আমরা সবাইকে ধন্যবাদ জানাই, এবং প্রবাসী ভাই যারা এখনও ত্রাণ দিবেন ভাবছেন, আমরা আশা করব আপনারা খুবই শীঘ্রই আপনাদের ত্রাণটুকু গরিব অসহায় দারিদ্র এই দেশের মানুষের কাছে পৌঁছে দিবেন। আমরা জানি প্রবাসীদের ভূমিকা সিলেটবাসী কখনো এটা শুট করার মতো না। সবসময়ই সিলেটবাসী কিন্তু যখনই কোনো দুর্যোগ এসেছে সিলেটে, যখনই কোনো বন্যায় কবলিত হয়েছে কোনো এলাকা, প্রবাসীরা কিন্তু এগিয়ে আসছেন। আর প্রবাসীদের সহযোগিতায় কিন্তু আমাদের সিলেটের মানুষ অনেকটা হয়তো উপকৃত, এবং কষ্টের সময় তাদেরকে সহযোগিতা পাওয়ার জন্য অনেক আনন্দিত তারা। আপনি দেখছেন যে সামাজিক দূরত্বটা বজায় রেখেছেন, এবং এখানে লন্ডন প্রবাসী রিফন ভাই সহ যারা আছেন তাদের যে নির্দেশ ছিল যে মাথায় সেভ রাখার জন্য যে স্প্রে, তারা স্প্রেও কিন্তু এখানে করছেন। আপনারা দেখছেন স্প্রে করছেন, সামাজিক দূরত্ব বজায় রাখছেন, এবং হাতে গ্লাভস, মাস্ক সবগুলোই জাগরণী সমাজ কল্যাণ সংস্থায় এই খাদ্য সামগ্রী পরিচালনা করছেন, কিভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে তাদেরকে দেওয়া যায়। যারা ত্রাণ বিতরণ করতেছে তাদেরকে আমি অনুরোধ করছি, যাদের কাছে কার্ড নাই তাদেরকে দিবেন না, তাদেরকে দিলে। এখানে দক্ষিণ সুরমা থানার পুলিশও রয়েছেন, তারা কিন্তু দায়িত্ব পালন করে সামাজিক দূরত্ব বজায় রাখছেন। যারা কাছে কার্ড নাই আমরা তাদেরকে পরবর্তীতে দিব, এই অনুষ্ঠানের পরে আমরা তাদেরকে দিব। যাদের কার্ড নাই আপনারা সুযোগ দেন, যাদের কার্ড আছে তাদেরকে নেওয়ার সুযোগ দেন। বিশাল এই আয়োজন, 700 পরিবারকে কিন্তু এই খাদ্য সামগ্রী বিতরণ করছেন। আপনারা দেখছেন অনেক শিশুরা, অনেক মুরব্বী, অনেক মহিলা, অনেক মেয়েরা কিন্তু এখানে অংশগ্রহণ করছেন। সামাজিক দূরত্ব বজায় রেখে চলছেন। চাচা, আপনার বাড়ি কোন জায়গা? আনোয়া। আপনি এর আগে সাহায্য পাইছিলেন? ও ফার্স্ট পাইছেন? ইউনিয়ন থেকেও পাইছিল না? হ্যাঁ, আপনার কোন ইউনিয়ন? মুল্লারগাঁও ইউনিয়ন। ইউনিয়ন থেকেও খাদ্য পাইছেন না? আচ্ছা আচ্ছা, যাও কাকি। চাচা বাড়ি কোন জায়গা? হানোয়াত। এর আগে সাহায্য পাইছিলেন? কোনো সাহায্য পাইছেন না? ইউনিয়ন থেকে পাইছেন না? ও পয়লা পাই। চাচা বাড়ি কোন জায়গা? খানুয়াত। আপনি এর আগে সাহায্য পাইছিলেন? ইউনিয়ন থেকে কোনো জায়গা থেকে কোনো সাহায্য পাইছেন না? ও পয়লা পাইছেন? আচ্ছা, ধন্যবাদ। চাচা বাড়ি কোন জায়গাতে রব? খানুয়াত নি? আচ্ছা আচ্ছা। ও চাচা কই যাইতা? বাড়ি কোন জায়গাত? খানুয়াত নি বাড়ি? এর আগে সাহায্য পাইছিলানি? এর আগে সাহায্য পাইছিলানি? পাইছেন নি? আপনি পাইছিলেন এর আগে? পাইছেন না? কোন জায়গাত বাড়ি? খানুয়া। আচ্ছা, ধন্যবাদ। আপনি পাইছেন নি? এর আগে পাইছিলানি খাদ্য? ইউনিয়ন থেকে পাইছিলানি? কোন ইউনিয়ন আপনার? ইউনিয়ন আপনারা পাইছেন নি? ইউনিয়ন থেকে পাইছিলানি? ও পয়লা পাইলানি?
ও ফার্স্ট পাইছুন আপনার বাড়ি কোন জায়গাত খালর ফার ও গ্রামও এর আগে পাইছিলানি খাদ্য ইনভাবে কবার পাইছুন 2 বার পাইছুন নি আচ্ছা ধন্যবাদ চাচার বাড়ি কোন জায়গাত হ্যাঁ ইউনিয়নতে পাইছুন আপনার বাড়ি কোন আনো ইউনিয়ন কোন আনো পাইছুন না আপনার আশপাশের এরা পাইছুন নি কিছু কিছু পাইছে বুঝছি বুঝছি কিছু মাতো আও সামনে আও যাই হোক প্রিয় দর্শক হল আমরা আসলে সিলেটি ভাষায় মাতি আর শুদ্ধ মাতার চেষ্টা করি আমরা অনেক সময় অনেক জিনিস বোঝানোর চেষ্টা করি আপনারে বিভিন্নভাবে পাইছো নি ইউনিয়নও পাইছো নি পাইছো নি আচ্ছা 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 যাই হোক অনেক মানুষ ইউনিয়নও পাইরা কিন্তু আইয়া না করা বুঝলাম না কিতার লাগি যাই হোক আমরা ধন্যবাদ জানাই হাজি মোহাম্মদ আমির আলী সাহেবরে তাই যে এত বড় বিশাল একটা উদ্যোগ এবং সুন্দরভাবে এটা পরিচালনা করতে পারছেন এবং দক্ষিণ সুরমা থানার দায়িত্বশীল কর্মকর্তা হলো আইন শৃঙ্খলা বাহিনী এখানে আছেন তারাও কিন্তু সুন্দর সামাজিক দূরত্ব বজায় রাখার লাগে চেষ্টা করিয়া যাইরা বিভিন্ন জায়গায় আমরা আশা করলাম আপনার সবার সহযোগিতায় এই ধরনের খাদ্য সামগ্রী অনুষ্ঠানগুলো যদি সুন্দরভাবে পরিচালনা হয় তাইলে আমরা করোনার যোগিতাকে একটু বাঁচতাম পারবো আর সরকার বিভিন্নভাবে ঘোষণা করা সরকার বিভিন্নভাবে ঘোষণা করা যে আসলে খাদ্য সামগ্রী যখনও দিবা তখন নিজের দূরত্ব চাচি আপনার বাড়ি কোন জায়গা কালোর পার আর পাইছিল নি সাহায্য আর পাইছুন না নি ও পয়লা পাইছুন নি আচ্ছা আচ্ছা চাচি বাড়ি কোন আনগো আর পাইছিল নি খাদ্য ও পয়লা পাইছুন নি যাই হোক অনেক মানুষ এখনো খাদ্য সামগ্রী পাইছেন না লকডাউনের প্রায় 30 দিনের উপরে চলের কিন্তু এই যে লন্ডন প্রবাসী যারা আজকে এই উদ্যোগ নিচ্ছেন জনাব হাজি আমির আলী সাহেবের পরিবার রিপন ভাই সহ যারা আছেন নিঃসন্দেহে তারা মহতি উদ্যোগ এবং এই পরিবারের যত সদস্য এই খাদ্য সামগ্রীর শরিক আছেন আমরা মনে করি মহান আল্লাহ রাব্বুল আলামিন তারা এই খাদ্য সামগ্রী কবুল করবা এবং এই পরিবারে দেখেও আসলে লন্ডন প্রবাসী বা আমরা আজকে এই লাইভ দেখানোর কারণে লোকে যে আরও যারা প্রবাসী সকল আছেন তারা দেখে উদ্যোগী হইবা ইনশাআল্লাহ এইভাবে আমরা দেশের গরিব অসহায় দারিদ্র পরিবার মানুষের সাহায্য করবার লাগে আগুই আইবা এবং এই পরিবারের যে উদ্যোগ আমরা মনে করি বৃহত্তম দক্ষিণ সুরমার মাঝে এটা বড় একটা উদ্যোগ বিশাল একটা উদ্যোগ এই উদ্যোগ আসলে অন্য জায়গাত এত বড়ভাবে হয়েছে কিনা আমরা জানলাম না একসাথে প্রায় 700 থেকে 750 পরিবারে একসাথে খাদ্য সামগ্রী বিতরণ করা এটা বিশাল একটা উদ্যোগ আমরা মনে করি আর আপনারা জানেন আর মাত্র একদিন বাদেও পবিত্র রমজান মাস রোজা এবং এই খাদ্য সামগ্রীটা কিন্তু রোজা রাখতে মানুষের প্রথম রোজার দিকে অনেক সহযোগিতা করবা আমরা এটা বিশ্বাস রাখি আপনারা যারা যারা দেখলা বা যারা দেখছেন না যারা দেখবা তারা সবকে ধন্যবাদ জানাইলাম এবং ভিডিওটা বেশি করে শেয়ার করবা আপনার সুন্দর একটা কমেন্ট আমরা আশা করলাম সুন্দর একটা কমেন্ট আপনারা করবা যাই হোক এখানে অর্গানাইজার যারা আছেন মোহাম্মদ রহমান অ্যান্ড অল ব্রাদার ইউকে আমরা আশা করলাম তারা সহযোগিতায় যারা করছেন তারা সবরে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক আর এবং তারার এই প্রোগ্রামটা দেখে যেন আমরা অন্য প্রবাসীরা তারা উদ্যোগী হন সহযোগিতা করেন আমরা ওটাও আশা করলাম এবং এই সংকটময় সময় কঠিন মুহূর্তে যেন মানুষের পাশে দাঁড়ানোর লাগে আমরা যে যেখান থেকে পারি যেভাবে পারি আমরা সহযোগিতা করি এবং আমরা এই খাদ্য সামগ্রীগুলা পৌঁছে দেওয়ার চেষ্টা করি আমার যে অফিসের বক্তব্য ফটোটা আর আজকের অন্য ফটোটা দুইটা ফটো আমার দিলাম
যাই হোক আমরা লাইভ শেষ করিলাম তার আগে আমরা দেখি কিছু কবা মোহাম্মদ রহমান অ্যান্ড অল ব্রাদার্স অয়েল ইউকে তাদের সহযোগিতায় তো যাই হোক প্রিয় ভিউয়ার্স আমরা লাইভ শেষ করিলাম আপনারা যেখান থেকে দেখলা সবরে বালা থাকার আহ্বান জানাইয়া আমরা বিদায় নিতাম চাইলাম আপনারা এই কঠিন মুহূর্ত বাংলাদেশে লকডাউন চলে এই লকডাউনের যে গড়বন্দি অবস্থায় মানুষ আছেন সাধারণ দিন মজুর খেটে খাওয়া মানুষের সামনে আজকে যে হাজি মোহাম্মদ আমির আলী সাহেবের ছেলে বা মেয়ে যারা প্রবাসী আছেন লন্ডন রিপন ভাই সহ মোহাম্মদ রহমান আল ব্রাদার্স সাদেকুর রহমান আল ব্রাদার্স ইউকে যারা তারা সবরে আমরা ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা বোধ করি আর এই মুহূর্তে আমরা দেশের গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লাগি এবং এটা নিঃসন্দেহে একটা মহতি উদ্যোগ এবং আমার মনে হয় সিলেট দক্ষিণ সুরমার মধ্যে সবচেয়ে বড় উদ্যোগ হইল একটা প্রায় একসাথে 700 পরিবারের খাদ্য সামগ্রী বিতরণ করা 10টা গ্রামও আমরা আশা করবো এইভাবে যদি আপনারা কিছু কিছু পরিবার যদি এইভাবে আপনারা আগুয়াই আইন তাহলে ইনশাআল্লাহ আমরা দেশের মানুষ না খাইয়া থাকতা নাই এই কঠিন মুহূর্তে আমরা জানি যে আপনারাও অনেক কষ্টে আসেন প্রবাসের বিভিন্ন দেশে আপনারাও লকডাউনে আসেন তারপরও যে আপনারা এই কঠিন মুহূর্তে আপনারাও জেনে বাংলাদেশের মানুষকে বলছেন না আমরা লেখা আছে ব্যানারের মাঝে আমরা তোমাদের ভুলি নাই এই কষ্টর মাঝে যে আপনারা লেখছেন যে আমরা তোমাদের ভুলি নাই এইটাই আমরা গেছে বড় পাওয়া এই পাওয়াটা আসলে বলার মতো কিছু নাই আর আমরা জানি যে আমরা প্রবাসী হলোর কারণে আমরা সিলেটবাসী সব সময় সব দুর্যোগেও কিন্তু আমরা প্রবাসী হলোর কারণে অনেকটা আগুয়ে আসি এবং এই দুর্যোগ সহজে কাটিয়ে ওঠা সম্ভব হয় ধন্যবাদ আপনারা করলে লগে আসলাম আমি আমির হোসেন সাগর আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আমার তাই পর্যন্ত আপনারা সব ভালো থাকুক সুস্থ থাকুক যাও কাকি এখনো অনেক আইরা আমরা আগু শেষ করিলেই আমরা লাইভ শেষ করিলেই আপনারা এই মুহূর্তে এই যে মালগুলা রয়েছে এগুলা কাঠদারি মাল রয়েছে না কাঠ ছাড়া কাঠদারি তারা তো এখন আইসেন না আওয়ার পরে তারা দিয়ালে আপনার অনুষ্ঠান শেষ হয়ে আমি যতটুকু বুঝতাম পারলাম বা জানতাম পারলাম দক্ষিণ সুরমার মাঝে আমার মনে হয় সবচেয়ে বড় উদ্যোগ হয়েছে কি একটা খাদ্য সামগ্রীর উদ্যোগ কারণ একসাথে 700 পরিবারে দেওয়া আমরা হয়তো এর আগে দেখছি না বা আমরা জানা নাই হয়তো হইতে পারে কিন্তু আমরা গেছে লাগের এটাও বড় হইব এই বিষয়টা আপনারা আসলে কিলা দেখা আমরা এই বিষয়টা দেখি আর অত্যন্ত ভালো উদ্যোগ আমরা এই উদ্যোগটাকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এই গরিব দুস্থ মানুষরা যে এই ত্রাণ বিতরণ পাইতেছে এর জন্য আমি আমির আলী সাহেব পরিবারের লন্ডন যারা দিচ্ছেন তারা লন্ডন খেখে আছেন তার ছেলেরা আছেন লন্ডন তার নাম যদি একটু কই নাম তার নাম হলো আতিক রিপন সাদিক ওনার 3 ছেলে লন্ডন ওনার এক ভাই লন্ডন সিরাজ মিয়া ওনার 4 বোন লন্ডন সবাই মিলে এই উদ্যোগ নিয়েছে আমরা এই লারগাঁও 1 নং ইউনিয়নের 10টা গ্রামে আমরা বিতরণী করতেছি 10টা গ্রামে আমরা 700 মানুষকে বিতরণী করতেছি এখন আপনারা মনে করেন যে আপনারা এখন সফল আছেন এই মুহূর্তে এটা তো শেষ পর্যায়ে আমরা আজকের যে অনুষ্ঠানটা হয়েছে আমরা মনে করি এখন শেষ পর্যায়ে আমরা সফল হয়েছি আপনারা এই যে এত সুন্দরভাবে মানুষের নিরাপত্তা দেওয়ার লাগে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিশ্চয় আপনারা নিজে মাস্ক গ্লাভস এবং এই বিভিন্ন তা ব্যবহার করছেন স্প্রেও আপনারা এখানেও দেখছি অনেক মারিয়া দিরা এই বিষয়গুলো আপনারা কিভাবে মেনটেন করলা আমরা
নিয়ন্ত্রণ করতে বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, এই মহামারীর জন্য আমরা এই সমস্ত উদ্যোগ নিয়েছি। আমাদের ক্লাবের আলফার গ্রামীণ জনকল্যাণ সমিতির ক্লাবের যারা আছেন তারা আমাদেরকে সহযোগিতা করেছে। তারা আমাদেরকে এই স্প্রে, মাস্ক, এই সমস্ত জিনিসে তারা আমাদেরকে উৎসাহিত করেছে, আমাদেরকে পরামর্শ দিয়েছে। আমরা তাদের পরামর্শ নিয়েছি, আমাদের ব্যক্তিগত পরামর্শ কাজে লাগাইছি এবং আমাদের মুরব্বী যারা আছেন সবাইকে নিয়ে আমরা এটা পরামর্শ করে আজকের এই প্রাণ বিতরণী অনুষ্ঠান আমরা সফল করতে পেরেছি বলে রব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করছি। ধন্যবাদ। প্রিয় দর্শক সকল, আপনারা দেখলা যে সিলেটর 1 নং ইউনিয়ন মুলারগাঁও ইউনিয়নের খালরফার গ্রাম থাকি আমরা আজকের যে খাদ্য সামগ্রী বিতরণ করা হইল আসলে এটা সফল হয়েছে এবং আইন শৃঙ্খলা দক্ষিণ সুরমা থানার আইন শৃঙ্খলা বাহিনীও তারা সহযোগিতা রাখছেন যাতে সামাজিক দূরত্ব বজায় রাখা যায় এবং জাগরণী সমাজ কল্যাণ সংস্থা খালরফার গ্রামের যে সংস্থা আছে সেই সংস্থার আসলে প্রশংসা করাও লাগে। তারা যে উদ্যোগ নিচ্ছেন মানুষের নিরাপত্তার লাগে, মানুষের সেফ রাখার লাগে, জীবাণুনাশক স্প্রে সহ তারা এখানে ব্যবহার করছেন, এটা খুবই প্রশংসনীয়। আমরা আশা করব প্রত্যেকটা জায়গার যদি এইভাবে খাদ্য সামগ্রী সুন্দর ডিসপ্লেন করিয়া এভাবে প্যান্ডেল করার পরে মানুষের দূরত্ব বজায় রাখিয়া অথবা ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয় তাহলে আমরা মনে করি যে এটা আসলে নিঃসন্দেহে আল্লাহ তাআলার কাছে এটা প্রশংসনীয়, মানুষের কাছে প্রশংসনীয়। আমরা আশা করবো আমরা প্রবাসী ভাই বন্ধু যারা আছেন আপনারা যারা প্রবাস থাকি এখনও সাহায্য দিচ্ছেন না বা দিতা বাবরা, আমরা আশা করবো খুব তাড়াতাড়ি দিলেই বা, কারণ মানুষ এই মুহূর্তে বাংলাদেশের দিনমজুর খেটে খাওয়া রিক্সা শ্রমিক, গাড়ি শ্রমিক যারা আছেন তারা খুবই কষ্টে আছেন। এটা আসলে বোঝানোর মতো নয় এবং কইয়া বাসা দিয়ে বোঝানো যেত না। এই প্রোগ্রামটা দেখার পরে আমরা আশা করবো আপনারা আগুয়ে আইবা, আপনারা উদ্যোগী হইবা। একজন মানুষ এই যে 1 প্যাকেট খাদ্য লইয়া যাওয়ার সময় আমরা দেখাইছি তারা লাগে মাছি যে তারা এত খুশি হয়েছে এই ছোট্ট প্যাকেটে, যে এত খুশি, এই খুশিটা কিন্তু বিশাল বড় একটা খুশি। আমরা সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আমরা শেষ একটা কথা হলো কি, আমরা সবসময় নিজের সেফ থাকমু, নিজের পরিবারের সেফ রাখমু, সরকারের নির্দেশ মানমু, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ মানমু, করোনা প্রতিরোধ করবো আমরা সবে মিলিয়ে। ওটাও হোক আমরা প্রত্যাশা, ওটাও হোক আশা। আপনারা ভালো থাকুক, সুস্থ থাকুক। বিদায় রামগি, আল্লাহ হাফেজ।